খুলে দাও, খুলে দাও, খুলে দাও। ইসমাইলকে প্রস্তুত করে আমার সঙ্গে ভিডিও বের করে রেখে আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وقد قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, রব্বি কারীমের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইত্তেহাদুল উলামা আদাবরের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে মনোপ্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত অন্ধকারে মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের সম্মানিত মা বোনেরা, বিজ্ঞ উলামায়ে কেরাম আপনাদের সামনে আলোচনা করেছেন। আমার পরেও হাকিমুন নফস খ্যাত বাংলাদেশের একজন শীর্ষ ওয়াইজ, শীর্ষ আলিম আল্লামা মুফতি মুস্তাফুন নবী হাফিজাহুল্লাহ আপনাদের সামনে বয়ান করবেন। মাঝে কিছু সময় আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে কিছু কথা বলার জন্য, আমিও বলতে চাই। আপনারা শুনতে রাজি আছেন? পিছনের ওনারা মনে হয় রাজি নাই, রাজি আছেন তো? মাশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ইখলাসের সাথে বলার, শোনার এবং আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। মোহতারাম হাজিরিন, প্রথমে আলোচ্য বিষয় নির্ধারণ করে দেওয়া যাক, এতে করে আলোচনা বুঝতেও সহজ, আলোচনা করতেও সহজ। আমার আলোচ্য বিষয় হলো, আমাদের দেশে কিছু ভাই এই কয়েক বছর ধরে কোথাও নাম নিয়ে কোথাও বেনামে একটি বিশেষ দাওয়াতি মিশন চালাচ্ছে। সেই দাওয়াতি মিশন হলো, যেখানে নাম নেই সেখানে তাদের আহলে হাদিস মতবাদ
এই নামের উপর তারা বিভিন্ন জায়গায় লোকদেরকে দাওয়াত দেয়। আর কিছু কিছু জায়গায় যেখানে নাম নেয় না, সেখানে তাদের কিছু স্লোগান থাকে। আসুন আমরা কোরআন এবং হাদিসের ছায়া তলে আসি, আসুন আমরা সহিহ হাদিস মানি, আসুন আমরা মানুষের বানানো, মানুষের দেয়া মতামত বাদ দিয়ে আল্লাহ ও তার রাসূলের মতামত মানি। এইরকম কিছু সুন্দর সুন্দর স্লোগান, সুন্দর সুন্দর কিছু কথা বলে একটি মিশালো দাওয়াতি মিশন লোকদের মাঝে চালায়, যার মূল ফোকাস এবং কেন্দ্রবিন্দু হলো লোকদের মনে এই কথা ঢুকিয়ে দেওয়া, আপনি আমি আমরা যেভাবে নামাজ পড়ি এই নামাজ শুদ্ধ না, আমরা যেভাবে ইবাদত করি এই ইবাদত শুদ্ধ না, আমরা কোরআন এবং হাদিসকে যেই মানদণ্ডে মানি এই মানদণ্ডে মানা শুদ্ধ না। এইরকম কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? তো জোরে বলেন না, আছে না নাই? বাহ্যিকভাবে তাদের বক্তব্য যদিও সুন্দর মনে হয়, বাহ্যিকভাবে যদিও তাদের দাবিগুলোও খুব চমৎকার, যে কোনো মানুষকে আকৃষ্ট করে, নাম আহলে হাদিস মানে হাদিসের অনুসারী। বলুন তো নামটা সুন্দর কি সুন্দর নয়? সুন্দর। আমরা কোনো ব্যক্তির কথা মানব না। ভাই রিভারটা বাড়ান, ক্যাস ক্যাস করে, আমার কাছে বিরক্ত লাগছে। আমি সুর দিব না, শুধু এইভাবেই কথা বলবো। আর যে সময় কেউ সুর দিলে সেটা নিয়ে আমি লিগেলি কথা বলবো স্বাভাবিকভাবে। আহলে হাদিস, হাদিসের অনুসারী হওয়া। হাদিস মানে নবীজির বক্তব্য। এখন খুব স্বাভাবিকভাবেই এবার দিছি ইকো, বাবা ইকো দিয়েন না, নর্মাল আওয়াজ রাখেন, রিভার দেন তাহলে হবে। বাস হাদিসের অনুসারী হওয়া এটা যে কোনো ইমানদারের জন্য প্রত্যাশিত বিষয়। কারণ যখন ইমাম সাহেবের বয়ান শুনে তো ইমাম সাহেব বলে আসুন আমরা কোরআন মানি, আমরা হাদিস মানি। আবার আমরাই যখন আপনাদের সামনে ওয়াজ করি তখন বলি আমরা কোরআন এবং হাদিসের বাহিরে কোনো ব্যক্তির কথা মানব না, কোরআন এবং হাদিসকেই মানব। তো সুন্দর এই কথাগুলো, সুন্দর এই স্লোগানগুলো, সুন্দর এই নামগুলো ব্যবহার করে একটা শ্রেণী গোটা পৃথিবীর মধ্যে প্রায় 100 কোটির উপরে মুসলমান, যেই ফিক, যেই মাযহাবের অনুসরণ করে দ্বীন মানে, ঈমান মানে, আমল ইত্যাদি করে, ওই ফিককে প্রশ্নবিদ্ধ করার গভীর ষড়যন্ত্র করে একসময় তারা শুধু মিডিয়া কেন্দ্রিক ছিল। এখন তারা ধীরে ধীরে এমন ভাবে ছড়িয়েছে যে সাধারণ জনতা পর্যন্ত এই প্রভাবগুলো পড়ে গেছে। স্লোগান যেহেতু সুন্দর, ভাই ইকোটা অফ করেন তো, আমার নিজেরই বিরক্ত লাগতেছে। ইকো একদম অফ করেন, এমন ক্যাসকেস করতেছে কেন? আল্লাহ। তো সাধারণ যারা হয়, যেমন আমার মসজিদ সায়েন্স ল্যাবের পাশেই ঢাকা ইউনিভার্সিটি, সেখান থেকে একজন যথাসম্ভব ছেলেটা মাস্টার্সে পড়ছে, আমাকে এসে বলল হুজুর আমি কি কোরআন এবং হাদিস মানব নাকি আমি ইমাম আবু হানিফাকে অনুসরণ করব? আমি কি কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করব নাকি ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম মালিক ওনাদের
কথা মেনে আমি আমার আমল করব, কিভাবে করব? এখন খেয়াল করুন, একজন উচ্চ শিক্ষিত ভাই, তার হৃদয়ে এই জিনিসটা ঢুকেছে কিংবা ঢুকানো হয়েছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি হচ্ছেন কোরআন এবং হাদিসের বাহিরের কেউ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি হচ্ছেন কোরআন এবং হাদিসের বাহিরের কেউ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি হচ্ছেন কোরআন এবং হাদিসের বাহিরের কেউ। আমি তখন ওই ভাইকে প্রশ্ন করলাম যে আপনার হৃদয়ে এই প্রশ্ন আসলো কেন? তো তিনি আমাকে বললেন যে আমাকে আমার এক ক্লাসমেট সে বলছে আমরা যেভাবে নামাজ পড়ি এই নামাজটা হলো হানাফি নামাজ। কিসের নামাজ? আপনারা একটু কথা বললে ভালো হবে। কি নামাজ? হানাফি নামাজ। আচ্ছা, তো হানাফি নামাজ খুব স্বাভাবিক। তো তিনি তাকে পাল্টা প্রশ্ন করেছেন, হানাফি নামাজ মানে? আমাদের ইমাম সাহেব তো আমাদেরকে এইভাবে নামাজ শিখিয়েছেন, আমরা এইভাবে নামাজ পড়ি। ছোটকালে আমাদের মক্তবের হুজুর আমাদেরকে এইভাবে শিখিয়েছেন, আমরা এইভাবে নামাজ পড়ি। তো এটা যদি হানাফি নামাজ হয়, কোরআন এবং হাদিসের নামাজ কোনটা? আর এটাকে যে হানাফি নামাজ বলা হচ্ছে এর পিছনে কারণ কি? তো তাকে যেই লোক দাওয়াত দিল সেই লোক বলল যে হানাফি নামাজ এই জন্য বলেছি কারণ তুমি যেইভাবে নামাজ পড়ো, নাভির নিচে হাত বাঁধো, আস্তে আমিন বলো, কান বরাবর হাত উঠাও, নামাজে রফি আদায় করো না, এই মতামত গুলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির। অতএব যেহেতু এই মতামত গুলো ইমাম আবু হানিফার, এই জন্য তোমার এই নামাজটা হলো হানাফি নামাজ। এখন ওই ছাত্র ভাই তাকে যে দাওয়াত দিল তাকে প্রশ্ন করলো, তাহলে কোরআন হাদিসের নামাজ কোনটা? তো সে তখন বলল কোরআন হাদিসের নামাজ হলো বুকের উপর হাত বাঁধবে, জোরে আমিন বলবে, বারবার রফি আদায় করবে, আমিন জোরে বলবে, এবং এইভাবে নামাজ পড়াটা হলো কোরআন এবং হাদিসের নামাজ। তো এই ছেলে তার এই দাওয়াত দ্বারা প্রভাবিত হলো। প্রভাবিত হয়ে খুব স্বাভাবিক আমিও প্রভাবিত হব, আপনিও প্রভাবিত হবেন। একটা হলো ব্যক্তির মতামত, আরেকটা হলো কোরআন হাদিসের মতামত। তা আমি তো ব্যক্তির মতামত নিব না, আমি কোরআন হাদিসের মতামত নিব। তার মনের মধ্যে এই সন্দেহটা গেঁথে গেল। কিন্তু যেহেতু অনলাইন হোক বা যে কোনো মাধ্যম হোক আমাদের সাথে পরিচয় আছে, এই জন্য সে আমার কাছে ছুটে আসলো এবং বলল যে এখন এটার সমাধান কি? আমি বললাম আপনি আপনার প্রশ্নের আরেক ধাপ আগালেই তো সমাধান ছিল। সেটা হলো এই, আগের নামাজকে হানাফি নামাজ বলা হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির গবেষণা অনুযায়ী পড়ার কারণে। আপনি যদি আরেক ধাপ আগায় তাকে প্রশ্ন করতেন, আপনি যেইভাবে আমাকে নামাজ পড়তে বলছেন, যেটাকে আপনি কোরআন এবং হাদিসের নামাজ বলে দাবি করছেন, শুধু এটাই কি পদ্ধতি? আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি যেভাবে নামাজ বর্ণনা করলেন, এই নামাজটা কি হাদিসের কোথাও নাই? এই নামাজ কি আয়াতে কারিমার কোন জায়গা দ্বারা প্রমাণিত না? আপনি দুই প্রশ্ন করলেই এই যেই লোক আপনাকে সন্দেহ ঢুকিয়েছে, আপনার মনে প্রশ্ন জাগরণ করেছে, সেই লোক ধরা খেয়ে যেত। কারণ সে বাধ্য হতো এই কথা বলতে যে না, ইমাম আবু হানিফার নামাজ বলে যেটাকে বলা হচ্ছে এটা হাদিসের মধ্যে নাই, ব্যাপারটা এমন না, কোরআনের মধ্যে নাই, ব্যাপারটা এমন না। কারণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোরআনের বাহিরে হাদিসের বাহিরে কথা বলেননি। হ্যাঁ, এতটুকু আল্লাহর রাসূল থেকে কোন একটা ইবাদত দুই ভাবে অথবা তিন ভাবে আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি গবেষণা করেছেন, একটার উপরে মতামত দিয়েছেন, আমরা নবীজির ওই পদ্ধতিকে মানি। তখন আপনি তাকে বলতে পারতেন ইমাম আবু হানিফাও হাদিস থেকে বলল, আপনারাও হাদিস থেকে বলছেন, তো ইমাম আবু হানিফারটাকে হানাফি নামাজ বলেন, কিন্তু আপনাদেরটাকে কোরআন হাদিসের নামাজ বলেন কেন? এতটুকু প্রশ্ন আপনি তাকে ছুড়ে দিলেই সেই লোক আর আপনার কাছে আগাতে পারতো না, প্রশ্ন তৈরি করতে পারতো না। তো তারা এইভাবে লোকদের মাঝে বিভিন্ন ধরনের অপপ্রচারণা চালায়। সবচেয়ে মজার বিষয় যেটা, সেটা হলো এই, বাদ মাগরিব আমাদের
মুহতারাম হামিদ জহিরি, মুফতি হামিদ জহিরি হাফিজাহুল্লাহ আলোচনা করেছেন আহলে কোরআন নিয়ে। আমাদের অনেক ভাইরা ফিতনার মধ্যে পড়ে যায় নাম শুনে, এত সুন্দর নাম আহলে